হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি রিভিউ করব নারী চরিত্র বেজায় জটিল। হ্যাঁ, একটা বাংলা কমেডি, বেশ দারুণ একটা মুভি। পুরো পরিবার নিয়ে মুভিটা দেখার মতন ছবি। অঙ্কুশদার ছবি, অঙ্কুশ ঐন্দ্রিলা। খুব দারুণ একটা ছবি। তোমরা সবাই দেখতে পারো মুভিটা। আর আমার যদি রিভিউ জানতে চাও, আমি এই মুভিটার বিষয়ে কি বলতে চাই। দেখো, রিভিউ দিতে গেলে তো সঠিক দিতে হবে, ভালো খারাপ মিশিয়ে তো দিতেই হবে। তো সর্বপ্রথম বলবো অঙ্কুশ দাকে যে থ্যাংক ইউ, এত সুন্দর একটা মানে হাসানোর মতন ছবি নিয়ে এসেছে, সবাই হাসতে পারছে। ভালো কমেডি, অনেকদিন পর অঙ্কুশদার এই কমেডিটা আবার মিস করছিলাম, সেটা পেলাম। তো যদি বলি মুভিটাকে দেখলে বোঝা যাচ্ছে খুব কম বাজেটে নেওয়া হয়েছে, যার জন্য মুভিটায় অঙ্কুশ দা একাই যেন টানছে, মানে কমেডির দিক থেকে হোক, মানে স্ক্রিন জুড়ে যদি তোমার দেখা যায় মুভিটার মধ্যে বেশিরভাগই মানে অঙ্কুশ দাই চলছে। আর ফ্যামিলিতে যেসব মা কাকিমা সবাই রয়েছে, ঐন্দ্রিলা রয়েছে, তো ওরা পার্ট ঠিক আছে, ওদের জায়গায় ওরা মানে যেমন বাড়িতে যে কাকিমা ছিল বা দিদা ছিল, ওনার অভিনয় তো তুখার, অসাধারণ লেগেছে। মানে এত সুন্দর কমিক, মানে কমেডির টাইমিং এত সুন্দর, খুব দারুণ লেগেছিল। ওনার অ্যাক্টিংটা আমার দারুণ লেগেছে। আদারওয়াইজ সবার অ্যাক্টিং খুব ভালো। আহ, আমি আমার রিভিউটা বলছি, কারণ ওইখানে যদি আরো কিছুটা ক্যারেক্টার থাকতো তাহলে মনে হয় আরো দারুণ হতো। যেমন খরাজ মুখার্জি, কিংবা হচ্ছে গিয়ে বিশ্বনাথ দা, কিংবা রুদ্রনীল দা, মানে এই এদের মধ্যে যদি কেউ একজন থাকতো তাহলে না পুরো ফুল ফিল আপ হয়ে যেত, পুরো মুভিটা পুরো ফুল ফিল আপ হয়ে যেত। আর মুভিটার অবশ্যই আমি বুঝতে পারছি বাজেট না থাকায় এইরকম অবস্থায় পড়তে হয়েছে, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেট নেই, আর বাজেটটাই বা কি করে আনবে। আমরাই তো কেউ পাশে থাকি না, বাংলা চলচ্চিত্র পাশে তো আমরা কেউ থাকি না, বাজেটটাই বা কোথা থেকে আসবে। তাই এই দোষটা আমি বলবো না, মোটেও হচ্ছে কি অঙ্কুশদার দোষ না, এই দোষটা আমাদেরই। কারণ আমরাই বাংলা চলচ্চিত্র পাশেই থাকি না। তাহলে সেটাকে যে কারণ এর আগে অঙ্কুশদা একটা দারুণ মুভি এনেছে, যেটা বাংলায় প্রথম প্রথম 400টা ডান্সার নিয়ে একটা গান শুট করা হয়েছে। এছাড়া 5 কোটি বাজেটের ওপরে মুভিটা বানানো হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। যেটার মধ্যে আমি নিজে আমার স্টুডেন্ট নিয়ে সবাইকে নিয়ে প্রমোশন করেছিলাম। তো এতটা টাকা বাজেট দিয়ে যখন মুভিটা বানানো হয়েছিল, সেই মুভিটাকে কিন্তু রেসপন্স খুব দারুণ এসছে, কিন্তু সাপোর্ট আসেনি। ঘরে বসে রেসপন্স দেওয়া আর হলে গিয়ে মুভি দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ। কারণ মুভিটার বাজেট 5 কোটির ওপরে, তো মিনিমাম তো 5 কোটি টাকাটাই উঠে আসুক, তাও কিন্তু উঠেনি। তো এইটা হচ্ছে কি আমাদের বাংলা। ভালো সিনেমা ভালো সিনেমা হলে তার পাশে থাকাই হয় না। তা সিনেমাটা বানাবে কোথা থেকে? প্রযোজকরা যে এগোবে, কি করে এগোবে? কাকে দেখে এগোবে? কাদের ভরসায় এগোবে? তাও যে অঙ্কুশদা যে এই মুভিটা দিয়েছে, এটা আমাদের অনেক ভাগ্য ভালো। সরি। এবার অনেকে আছে বলবে দরকার নেই এরকম মুভি দেখার, দেখবই না। আজ দেখবে না, কাল দেখবে না, একদিন এমন একটা সময় আসবে বাংলা সিনেমার আর কোনো মুভিই হবে না, তখন কিন্তু আফসোস করতে হবে। সবসময় অন্য সিনেমাকে দেখতে হবে। হ্যাঁ, ওইটাও আমাদের ইন্ডিয়ার ছবি, এটাও আমাদের ইন্ডিয়ার ছবি, কিন্তু আমরা বাংলার জন্য যে প্রেজেন্ট করছি, বাংলা ভাষাকে যে প্রেজেন্ট করছি, তাকে তো সাপোর্ট করতেই হবে। আর মুভিটা বলছি, একটাই বলবো, মুভিটা খুব ভালো মুভি, খুব ভালো মুভি। আমি যখন হলে মুভি দেখছিলাম, সরি লেট আপডেট দিচ্ছি, আমি ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখেছি, হল ভরে হাসাহাসি হচ্ছিল। কিন্তু আমি আমার মাকে নিয়ে গেছি, আমার সবাই, আমরা পুরো স্টুডেন্ট অনেকে মিলে আমরা গেছি মুভিটা দেখতে। তো সবাই খুব হাসাহাসি হচ্ছিল, মানে সবার কাছে রিভিউ যখন আমি দিচ্ছি সবাই খুব দারুণ বলছে, তো কানেক্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, রিভিউ দিতে গিয়ে তখন আমার ওই সিনগুলোকে আমি বলবো যে বাজেটের জন্য কিছু ক্যারেক্টার যদি অ্যাড হতো, বা কিছু যদি পিপল অ্যাড হতো, তো মুভিটা একটু টাইট হতো, মানে চঞ্চল ব্যাপারটা থাকতো, তাহলে একটু ব্রেক লাগতো। অঙ্কুশ দেখ যে একাই টানতে হচ্ছে না,
ওটা হতো না, ব্রেক লাগতো। তো এটা পুরোপুরি বাজেটের জন্য। তো এটাই বলবো, সবাই সাপোর্ট করো। আর এই মুভিটার পোস্টার নবীনা সিনেমা হলে লাগানো হয়েছিল, বড় একটা পোস্টার প্রায় 30 ফুটের। সেই পোস্টারটাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবো, বাংলার উপরে কার এত মানে রাগ, কার এত রাগ, যে একটা পোস্টার বানিয়েছে সেই পোস্টারকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা কার রাগ? তাহলে আমরা নিজেরাই তো সাপোর্ট করছি না। তাহলে এই যে এনারা যে এসছে মুভি দেখা করছে, এবার আপনারা বলবে ওরা মুভি বানায়, ওরা টাকা লাভ করে, ওরাই জীবনযাপন হেভি করে, আমাদের কি লাভ? ঠিক বলেছ, আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমাদের মতন অনেক মানুষের জীবন একটা মুভির মধ্যে আটকে থাকে। অনেক মানুষের সংসার চলে আমাদের এই মুভি দিয়ে। কেউ যেমন ডাইরেক্টর, এদের বাদ দিয়ে দাও, ডান্সাররা আছে, তারপর হচ্ছে গিয়ে ক্রু মেম্বাররা রয়েছে, যারা জল দিচ্ছে, যারা লাইট বয়, যারা হচ্ছে গিয়ে ওখানে যে ছোটখাটো কাজ করছে, তারা একটা কাজের সুযোগ পাচ্ছে, রান্না করে দিচ্ছে। মানে হিসাব করে দেখলে এগুলো দেখলে মনে হয় খুব ছোটখাটো, কিন্তু না। আজকে একটা মুভি, দুটো মুভি, তিনটে মুভি, যদি আমাদের মাসে 30টা দিন যদি এই মুভিগুলো চলে, তাহলে পার ডে কত টাকা করে ইনকাম করতে পারবে তারা। তো কত জনের পরিবার চলবে এই একটা মুভির জন্য? না, এইরকম মাসের মধ্যে যদি কন্টিনিউ মুভি আসে, যদি ওরা সাহস পায় যে আমরা এগিয়ে আসি, মুভি করি, কারণ আমরা বাংলায় সাপোর্ট পাচ্ছি, তাহলে তো অনেক প্রযোজক এগিয়ে আসে। তার সাথে সাথে তো আমাদের সকলের সংসার চলবে। আজকে আমি যে মুভিটা দেখতে যাচ্ছি বা যেটা টিকিটটা কাটলাম, তাহলে হলের যতজন কাজ করছে, হলে যতজন মানে কর্মচারীরা রয়েছে, তাদের একটা ইনকাম হচ্ছে। পাশে যারা খাবার বিক্রি করছে, তাদেরও একটা ইনকাম হচ্ছে। মানে ইনকাম কিন্তু সার্কেলিং ভাবে দেখলে অনেক হচ্ছে, যদি আজকের আমরা সাপোর্ট করি তবে। তো প্লিজ সবাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকো, বাংলাকে বাঁচিয়ে রাখো। এরকম ছোট ছোট মুভিকে আমরা বাঁচালে আস্তে আস্তে তারাই বড় মুভি তৈরি করবে। প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট, বাংলা চলচ্চিত্রের পাশে থাকো।